শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করলেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। ৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আবেদন করেন তিনি, কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন ট্রাইব্যুনাল। এতদিন পর নির্দিষ্ট ব্যক্তির জন্য কেন আবেদন, সেই প্রশ্নও তুলেছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনের দ্বিতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। নাইমাল জিকোর রিপোর্টে দেখব বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে ৫ জন সাক্ষীর সাক্ষ্য। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। এমন অবস্থায় ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করলেন জেরাই খান পান্না। তবে তার আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। এতদিন পর নির্দিষ্ট ব্যক্তির জন্য কেন আবেদন, সেই প্রশ্নও তুলেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান, তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতে পারে। তার পক্ষে আবেদনকারী আইনজীবী বলেন, শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার কারণ খোদ জেরাই খান পান্নাই বলতে পারবেন। কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন মাননীয় বা সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। আপনারা আর যা জানার দরকার বা ওনার কিছু, যেহেতু আমি ওনার পক্ষে, ওনার অন বিহাফ অফ, যেহেতু উনি আসতে পারেন নাই, আমি ওনার পক্ষে অ্যাপ্লিকেশনটা পুটিং করেছিলাম, আপনারা ওনার কাছ থেকে সবকিছু জেনে নিতে পারেন। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাজ সহ ৬ জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ ২ জন। কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি ৪ জনের নাম বলেছেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার। এদিন জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আদালতে হাজির করা হয় ১৩ আসামিকে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।